ক্ষতি, ক্ষতি কত পার্সেন্ট দেওয়া হয়েছে? 20%। ক্ষতি 20%, এর মানেটা হচ্ছে কি, এখানে আমাকে এটাই বুঝতে হবে যে আমরা জানি যে ক্ষতি বা লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে ক্ষতি কত হবে? 20 টাকা। এর মানেটা হলো এটা। তাহলে 100 টাকা মধ্যে 20 টাকা ক্ষতি, এটাই হচ্ছে 20% ক্ষতি। তাহলে এইখানে আমি বুঝতে পারছি যে বিক্রয় মূল্যটা কত হবে। তাহলে 100 মাইনাস 20, যেহেতু 20 টাকা ক্ষতি হয়েছে, তার মানে 80 টাকা। তাহলে আমরা যদি এইখানে হিসাব করি যে আমাদেরকে 150 টাকা দেওয়া হয়েছে বিক্রয় মূল্য জিনিসটার, ঘড়িটার। তাহলে 150 টাকা বিক্রয় মূল্য, তার মানে এখান থেকে আমি এটা বলতে পারি যে 100 টাকা ক্রয় মূল্য, কার মধ্যে? 80 টাকা বিক্রয় মূল্য হলে। তাহলে 150 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? এটা আমরা ঐকিক নিয়ম থেকে সরাসরি করতে পারি। এখন 20 দিয়ে ভাগ করলে 5 20 100, 20 দিয়ে ভাগ করলে 4 20 80। এইটাকে 2 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2 দিয়ে ভাগ করলে 75 পাবো। 75কে 5 দিয়ে গুণ করলে 375 ভাগ 2, 375 ভাগ 2 টাকা। এটাকে আমরা দশমিক ভগ্নাংশেও রাখতে পারি, এমনি এই ভগ্নাংশেও রাখতে পারি। তাহলে এইখানে এখন আমাদেরকে ক্রয় মূল্যটা পেয়ে গেলাম আমরা, এটা ক্রয় মূল্য ঘড়িটার। তো ক্রয় মূল্য যেহেতু পেয়ে গেছি, আবার বলছে আমাদেরকে লাভের হিসাবের ক্ষেত্রে 200 টাকা বিক্রয় মূল্য বলেছে, 200 টাকাটা বিক্রয় মূল্য। তাহলে লাভ কত হবে? লাভ সমান হচ্ছে, আমরা জানি বিক্রয় মূল্য যেহেতু বেশি, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ। বিক্রয় মূল্য কত? 200। এখান থেকে ক্রয় মূল্য বাদ 375 ভাগ 2, বিয়োগ করলে আমরা পাবো 400। 400 থেকে 375 বাদ, 2 2 400, 400 থেকে 375 বিয়োগ করলে 25, 25 ভাগ 2, এই টাকাটা লাভ। এখন এটার কি বের করতে বলেছে? আমাদেরকে শতকরা বের করতে বলেছে। তো শতকরা বের করতে গেলে আমাদের জানি যে মোট লাভ ভাগ ক্রয় মূল্য লাগে গুণ 100। তাহলে মোট লাভ কত? 25 ভাগ 2, ক্রয় মূল্য কত? 375 ভাগ 2 পেলাম, গুণ কত? 100। এটাই শতকরা হচ্ছে। আচ্ছা, 25 ভাগ 2, এটা ভাগ করা মানে আমরা জানি অন্য দিয়ে গুণ করা, 2 ভাগ 375 দিয়ে গুণ 100। তাহলে এখানে আসবে আমাদের 25, 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়, 25 দিয়ে ভাগ করলে 25 1 কে 25, 37 থেকে 25 গেলে 12 থাকে, 25 125 হয়ে যায়, 5 25 125। 5 দিয়ে ভাগ করলে 3 হয়, 5 দিয়ে ভাগ করলে 20, 20 ভাগ 3, 20 ভাগ 3 মানে 3 6 18, 2 বাকি থাকে 2। তাহলে 6 পূর্ণ 2 ভাগ 3, তার মানে আমাদের বি নাম্বার অপশানটা ঠিক।